আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। কত সুখ শান্তি, কত নিয়ামত আমরা রাত দিন ভোগ করছি আল্লাহ তাআলার। পাশাপাশি তিনি আমাদেরকে কিছু দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন। এই বালা মুসিবতগুলো আমরা কিভাবে মোকাবিলা করি তার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন, অথবা ফেল করে ফেললে আমরা লস করে ফেললাম। আবার আল্লাহ তাআলা বলেছেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করার তোমাদের একজন আছে, তার কাছে তোমরা চাও। এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। আমরা জানি, আমরা সবাই অনেক সময় দুঃখ সুখের মধ্যে জীবন যায়, একতরফা যায় না। যখন দুঃখ মুসিবত আসে, যার উপরে আসে তিনি বুঝেন দুঃখটা কত বড়, মুসিবতটা কত বড়। অনেক রকমের মানুষের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে, অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ পারিবারিক সদস্যদের মধ্যে দূরত্ব পয়দা হওয়া, এটি একটি কঠিন পরীক্ষা। অনেকে দেখা গেল যে বহুদিন ঘর সংসার করছে, অনেকগুলো সন্তানই হয়েছে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে কী যে দুরবস্থা, কী দূরত্ব পয়দা হয়েছে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখা গেল যে একবারে ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে কত সম্পর্ক ছোটকাল থেকে, ব্যবসা শুরু করার পরে এমন দুশ্মনী শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, কি করা যায় এই সমস্ত বিপদে? তখন মানুষ অস্থির হয়ে যায়, আবার দৌড়ে কোনো মাখলুকের কাছে, যে কোন মাখলুকের কাছে গেলে আমার উপকার হবে। কিন্তু যিনি খালেক, সৃষ্টিকর্তা আল্লাহ, যার হাতে সমস্ত কুদরত আছে, যিনি কুন বলে ফায়াকুন হয়ে যায়, তার দিকে মানুষ যায় না, আমরা যেতে চাই না। কাকে ধরলে আমি উপায় পাবো, কার কাছে বলবো, কার কাছে তার বিরুদ্ধে এতগুলো বদনামি করলে আমার একটু শান্তি হবে, আমি ভালো সে খারাপ, এইগুলোর জন্য আমরা ফন্দি ফিকির করতে থাকি। এর মধ্যে কোনো খায়রি নেই। আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন আমাদেরকে, দেখো তোমাদেরকে দুঃখ মুসিবত, ভালো মন্দ, কষ্ট হাসি সবগুলো দিয়ে আমি পরীক্ষা করব। এই পরীক্ষা তোমরা ফেল করো না, পাস করো। তারপরে তিনি তার কাছে চাইতে বলেছেন যে তোমার কোনো দুঃখ কষ্ট হয়ে গেলে তাহলে তোমার এটা দূর করার কেউ নাই আল্লাহ ছাড়া। কিন্তু আমরা আল্লাহর কাছে খুব কম যাই একটু, মনে হয় গেলে সুবিধা হয় না। এখন খুঁজি মানুষ, কার কাছে গেলে আমার দুঃখ দূর হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তিনি ছাড়া কেউ নাই তোমার দুঃখ দূর করতে, কেউ পারবে না। তিনি আরেকটি আয়াতে বলেছেন যে যে ব্যক্তি অসহায় হয়ে পড়েছে, দুঃখ দুর্দশা নিপতিত হয়েছে, কে আসে কার কাছে সে এখন সাহায্য চাইবে, দোয়া করবে তিনি ছাড়া? কে আসে তার দুঃখ দুর্দশা দূর করতে? আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এবং আম্বিয়া কেরাম বলেছেন যে আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আল্লাহ তাআলাই আমাকে শেফা দিবেন। যদিও আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে শেফা মঞ্জুর না হলে ডাক্তারের বাবাও কিছু করতে পারবে না। কাজেই ডাক্তারের কাছেও যাবো ঠিক, কিন্তু ডাক্তার কাছে যাওয়ার আগে পরে যাওয়া অবস্থায় আল্লাহ তাআলা আসল শেফা দানকারী, এই কথা মনে আমাদেরকে রাখতে হবে। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখ দুর্দশা তুমি যদি কারো সাহায্য চাইতে হয়, কার কাছে চাইবা জানো? শুধু আল্লাহর কাছে চাও, প্রধান ওইটা। এরপরে দুনিয়ার কারো কাছে আমরা চাইতে পারি একটু হেল্প, কিন্তু আসল হেল্প আল্লাহ তাআলার কাছে। কাজে যে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও। আর মনে রেখো, তুমি যদি মনে করো অমুককে ধরলে কাজ হবে, তমুককে ধরলে কাজ হবে, কিচ্ছু না। একজন মানুষ শুধু নয়, যদি সারা দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, তোমার কোনো উপকার করবে কিছুই করতে পারবে না আল্লাহর মর্জি না থাকলে। একজন দুইজন নয়, সমস্ত দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তোমার কোনো ক্ষতি করতে তাও পারবে না, যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষতির কোনো সিদ্ধান্ত তোমার ব্যাপারে না হয়ে যায়। এই জন্য সুন্দর একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, যে আল্লাহ আপনি যেটা দেবেন সেটা কেউ আমার কাছ থেকে আটকাতে পারবে না, আর আপনি যেটা দেবেন না সেটা আমাকে কেউ নিয়ে দিতে পারবে না। আর যত প্রচেষ্টাকারী আমরা ধরি না কেন, কোনো প্রচেষ্টাকারী আমাকে উদ্ধার করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা শুধু আমাকে চাও, আমার কাছে তোমরা দোয়া করো, আমার কাছে সাহায্য চাও সকল অবস্থায়। আজকে দুটো দোয়ার কথাই বলি, এই দুটো পাওয়ারফুল দোয়া। আমরা বিপদগ্রস্ত হয়ে গেলে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই জানি, কিন্তু আবার রিপিট করতে হয়।
নবী ইউনূস আলাইহিস সালাম কোথায় পড়ে গেলেন? সাগরে ফেলে দেওয়া হলো, বিশাল মাছ ওনাকে খেয়ে ফেললো, তিমির পেটে চলে গেলেন। এরপরে সেখানে আল্লাহ তাআলা তার কুদরতে ওনাকে বাঁচিয়ে রেখেছেন, হজম হয়ে যাচ্ছেন না তিনি, কিন্তু তিনি তো এখন নাজাত পাচ্ছেন না, একদম সমুদ্রের তলদেশে গিয়ে ঠেকে গেছে মাছটা, কত মাইল নিচে চলে গেছে পানি। সেখানে গিয়ে তিনি কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু আল্লাহ তাআলাকে স্মরণ করলেন যে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি কত পবিত্র, আর আমি অনেক অন্যায় করেছি। আল্লাহ নিজের দোষ স্বীকার করলেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য সর্বপ্রথম চোখের পানি ফেলে নিজে কোথায় ভুল করেছি ওটা দেখতে হবে। কিন্তু কারোর সঙ্গে সম্পর্কে অবনতি হয়ে গেলে আমরা কোনটা কোনটা গণি, যে সে আমাকে কোনটা কোনটা কষ্ট দিলে, এগুলো সবগুলো মুখস্থ করে ফেলি আমরা, এগুলো লিস্টের কোনো শেষ থাকে না। কিন্তু আমি কোথায় ভুল করেছি, নো, আপনি তার ভুল ধরা দিতে গেলেও মনে হয় কষ্ট পেয়ে যায়, স্বীকার করতে চাই না আমরা, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা উনি যখন নিজের ত্রুটির কথা স্বীকার করলেন বারে বারে, সেই ত্রুটির কারণে আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করলেন। এবং আল্লাহ তাআলা উদ্ধার করে কি বললেন, যে আমি শুধু তাকেই উদ্ধার করিনি, আমি ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তাকে আমি উদ্ধার, তার দোয়া কবুল করে ফেললাম। যখন সে নিজে তওবা করলো, ইস্তেগফার করলো, নিজের ভুলের দিকে সে নজর দিল, তখন আমি তাকে উদ্ধার করলাম দোয়া কবুল করে। এবং এইভাবেই আমি মোমেনদেরকে উদ্ধার করি। তাহলে মোমেনরাও নিজের বিপদ থেকে উদ্ধার পেতে হলে এই দোয়াটাকে পড়তে হবে। তাদেরকে আল্লাহ উদ্ধার করবেন যেভাবে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এবং এই কথাই কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো ব্যক্তি কোনো মুসিবতে পড়ে যায় আর এই ইউনূস আলাইহিস সালামের দোয়াটা দিয়ে সে পড়তে থাকে, কতবার 1,25,000 মুখস্থ করার মানুষকে হায়ার করে পড়ানোর বড় খতমের কোনো দরকার নেই, এটা হাদিসে আসেনি। শুধু নিজে পড়বে, কতবার গণারও দরকার নেই, যখন সুযোগ হয় পড়ি আর নিজে রিয়েলাইজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন, আমরা সেদিকে মনোযোগ দেই। আরেকটি কথা, একটি ইতিহাসের শিক্ষা থেকে নেই, একটি সিরাতে পাকের ঘটনা। আমি কয়েক বছর আগে খুতবা একবার এনেছিলাম। সেটা হচ্ছে যে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু, মালিক নামে এক সাহাবী, তার ছেলে আউফ গিয়েছেন একটা যুদ্ধে, জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সবাই ফেরত এসেছে, কোনখান দিয়ে আউফ পেছনে পড়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাননি, তাকে তার দুশমনেরা হাইজ্যাক করে নিয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, সব সাহাবীরা ফেরত আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসছেন, সে আসেনি। আউফের মা দুশ্চিন্তায় কাঁদতে কি হলো আমার ছেলে, ঘুম আসে না। পরে পাঠালেন আল্লাহ নবীর কাছে, একটু যান, গিয়ে বলেন যে আমরা কি দোয়া করলে, কোনটা পড়লে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এই বিপদ থেকে আমার ছেলেকে এনে দিবেন। তিনি দৌড়ে গেলেন আল্লাহ নবীর কাছে, তিনি বললেন, তুমি আর তোমার বিবি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে থাকলেন। বিবি বলেন, তাই নাকি? ও ঠিকই তো, আল্লাহ ছাড়া তো কারো কাছে কোনো শক্তি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো শক্তি নাই, ক্ষমতা নেই কিচ্ছু করার। এই কথা ওনারা অন্তর দিয়ে আল্লাহর কাছে পড়তে থাকলেন। গভীর রাত পাড়িয়ে যখন আর একটু মধ্যরাত পার হয়ে গেল, হঠাৎ করে দরজা নক করছে। আউফ আসলেন, মালিক আসলেন দরজা খুলে দেখেন তার ছেলে হাজির। শুধু ছেলে হাজির নয়, পেছনে বিরাট ছাগলের পাল। তিনি বলেন, আউফ ঘটনা কি? বলে যে আমার দুশমন আমাকে হয়তো একটু প্রাকৃতিক কাজে সারার জন্য বাইরে গেছিলেন, সুযোগ মতো তারা তাকে হাইজ্যাক করে নিয়ে যায়, তারা আমাকে হাতে পায়ে কড়া লাগিয়ে রেখে দিয়েছে বন্দি করে। আমি তো তারা যখন ঘুমিয়ে গেছে, চেষ্টা করলাম যে কোনো রকম খোলা যায় কিনা, হাত করি পায়ের করি কোনোটাই খুলতে পারি না, চেষ্টা করলাম। তা আল্লাহকে ডাকছি, আর কিছুক্ষণ পরে দেখি যে আমার এই ডান্ডা বেড়িগুলো খুলে গেল, আস্তে লুজ হয়ে গেল। আমি হাত বের করে ফেললাম, পরে পাও বের করে ফেললাম, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম। তারা ঘুমিয়ে আছে। যাওয়ার পথে দেখি যে বিশাল ছাগলের পাল। বলছে যে একলা যাবো কেন, গনিমতের মাল নিয়ে যাই। তো এই নিয়ে চলে আসলাম। তিনি বলুন, বলো কি, এত দূর থেকে তুমি এই রাতের 1-2 ঘন্টার ভিতরে কেমনে পৌঁছলা? আমি যখন বের হয়েছি বাবা, আমাকে ফেরেশতারা
শো করে নিয়ে আসলেন ছাগলের পাল সহ। এটা সত্য ঘটনা সিরাতে পাকে। আমি যখন খুতবায় কথাটা বলেছিলাম, এক ভাই আমাদের নিয়মিত মুসল্লি, তিনি একটু বিপদগ্রস্ত আছেন, তিনি এটা পড়লেন যে আমি আজকে থেকে ছাড়বো না, আল্লাহ আল্লাহ কোথায় লেবেলা সুবহানাল্লাহ। বাস্তব চোখের নমুনা আল্লাহ আমাকে দেখালেন, সেই ভাইয়ের একটা পরে একটা বিপদগুলো কেটে গেল। বিশাল অনেক কঠিন জিনিস তার জন্য সহজ হয়ে গেল, আমার চোখের সামনে আমি দেখলাম। এভাবে আল্লাহর কাছে যদি আমরা চাই সুবহানাল্লাহ, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে আমাদের কেন যেন কৃপণতা হয়ে যায়। আমরা মানুষের পিছনে দোয়া দেওয়া করি যে মানুষগুলো নিজেরা অসহায়, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নাই। এই জন্য বলা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাজে দুটো দোয়া আজকে আমরা মুখস্থ করে ফেলি, জানা আছে অনেকেরই, এগুলোকে বিপদে আপদে পড়ি। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।